নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে 5 নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো শূন্যস্থান পূরণ করো, উত্তরগুলো দেখে নিই। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু। একে থেকে দুয়ের উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। একে থেকে তিনের উত্তর হবে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। একে থেকে চারের উত্তর হবে 1950 সালে 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে। নেক্সট প্রশ্ন আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বঙ্গভঙ্গ কত সালে হয়েছে? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। মানুষের দুটি সম্পদ হলো স্বাস্থ্য ও বুদ্ধি। ফজলি আমের জন্য বিখ্যাত মালদা। একটি জৈব সার হলো কম্পোস্ট। একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো টোটো গাড়ি। 3 নাম্বার আছে দেখো, ছক পূরণ করতে বলেছে। শহরের বৈশিষ্ট্য, সদর শহর এবং জেলার নাম। তো শহরের বৈশিষ্ট্য মদনমোহন মন্দির, সদর শহর হচ্ছে কোচবিহার, জেলার নাম কোচবিহার। শহরের বৈশিষ্ট্য চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ। সদর শহর হচ্ছে ডায়মন্ড হারবার এবং জেলার নাম দক্ষিণ 24 পরগনা। দেখো শহরের বৈশিষ্ট্য হচ্ছে কুলিক পাখিরালয়। কোথায় অবস্থিত? রায়গঞ্জ এবং জেলার নাম হচ্ছে উত্তর দিনাজপুর। শহরের বৈশিষ্ট্য আবহাওয়া অফিস আলিপুর কলকাতা দক্ষিণ 24 পরগনা। শান্তিনিকেতন বোলপুর বীরভূম। 4 নাম্বার আছে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বিদ্যাপদরী নদীর তীরে চন্দ্রকেতু রাজার দুর্গ। আত্রেই নদীর তীরে বালুরঘাট। দ্বারকেশ্বর নদীর তীরে আরামবাগ। তোরসা নদীর তীরে কোচবিহার। মহানন্দা নদীর তীরে ইংলিশ বাজার। 5 নাম্বার আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, বাঁশের কেল্লা কে বানিয়েছিল? উত্তর হবে তিতুমির। চাষের কাজ কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল? উত্তর হবে মেয়েদের বুদ্ধিতে। 5 থেকে 3 প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। গান্ধী বুড়ি কার নাম? উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। পোলো দিয়ে কিভাবে মাছ ধরা হয়? উত্তরে পোলো হলো বাঁশের তৈরি এক ধরনের খাঁচা। এটি অগভীর জলে কাদার মধ্যে চেপে ধরা হয় এবং উপর থেকে হাত ঢুকিয়ে মাছ ধরা হয়। এরপর আছে দেখো, টিকা লেখো। প্রথমে আছে গঙ্গা নদীর গতিপথ। উত্তর হবে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। এরপর এটি উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে এটি দুটি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে এবং মূল শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছে। 6 থেকে 2 টিকা আছে দেখো, সবুজ বিপ্লব। 1960-এর দশকে উন্নত মানের বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং উন্নত সেচ ব্যবস্থার ব্যবহারের ফলে কৃষিতে বিশেষ করে ধান ও গমের উৎপাদনে যে ব্যাপক বৃদ্ধি ঘটেছিল তাকেই সবুজ বিপ্লব বলা হয়। এর ফলে ভারত খাদ্য উৎপাদনে স্বনির্ভর হয়ে ওঠে বা স্বনির্ভর হয়ে ওঠে। ঠিক আছে।